মুহতারাম হাজিরিন, রমাদানের পরের মাস ছিল শাওয়াল মাস। শাওয়াল মাস যদি 29-এ যায়, আজকের জুমা সর্বশেষ জুমা। আজকে শাওয়াল মাসের কয় তারিখ? জি 23 তারিখ। বলেন 23 তারিখ। যদি 29-এ যায়, বৃহস্পতিবার দিন শেষ, দিনগত যে রাত আসবে, বৃহস্পতিবার দিনগত যে রাতটি আসবে সূর্যাস্তের মাধ্যমে 29 মাস গেলে শাওয়াল মাস শেষ হয়ে যাবে। আর যদি মাস 30-এ যায়, তাহলে আগামী জুমার দিন শেষ তারিখ হবে আর কি। সম্ভাবনা আছে এই মাস 29-এ যাওয়ার বেশি সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের পর থেকে প্রতি জুমায় আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করতেছেন। আমরা আসতে পারতেছি, মহান রব আমাদেরকে তৌফিক দান করতেছেন। এই জন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর আগে একটু চেপে চেপে বসেন, ফাঁকা জায়গাগুলো একটু মেহরবানি করে একটু বন্ধ করে বসেন। যেহেতু এসি আছে, কোনো সমস্যা নাই, একটু বসেন, একটু কষ্ট করে বসেন। এখানে একজন আসেন, একটু কষ্ট করে আসেন। জি সামনে আগান, একটু আগান, চলে আসেন সামনের দিকে। আসেন ভাই, পূর্ণ করে বসেন, মেহরবানি করে। খালি জায়গা রাখবেন না, কোথাও রাখবেন না। আমার সাথে একটু পড়েন আপনারা, যেহেতু অনেক আনন্দের সংবাদ আছে, আপনারা বুঝতে পারেন মহান রবের অনেক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই জন্য আমার সাথে পড়েন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করা উচিত। এর অর্থ বলার সময় নেই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো, আপনারা দীর্ঘদিন চৈত্র মাসের শুরু থেকে নিয়ে এই বৈশাখ মাসের শুরু থেকে নিয়ে বা এর আগ থেকেই দেখতেছেন আপনারা যে আমরা বৃষ্টির কোনো সংবাদ, ভালো কোনো সংবাদ পাচ্ছি না, এবং প্রচন্ড গরম, ঠিক না? প্রচন্ড গরমের মৌসুম চলতেছে। এই প্রচন্ড গরম হওয়া, অনাবৃষ্টি হওয়া অথবা অতিবৃষ্টি হওয়া, যেটাই বলেন, অনেক সময় বৃষ্টি বন্ধ হয়ে যায়, আবার বৃষ্টি যখন নামে লাগাতার দীর্ঘদিন নামতে থাকে। উভয়টি আমাদের জন্য ক্ষতির কারণ হয় না? কি বলেন আপনারা? কথা বলেন, ক্ষতির কারণ হয় না? এগুলো মহান রবের পক্ষ থেকে এটা আমাদের উপর শাস্তি, আযাব, নাকি নিয়ামত, নাকি মহান রব পরীক্ষা করার জন্য দেয়, নাকি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য দেয়? যদি কোরআন ও হাদিস সামনে আনি, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ আমাদের উপর চাপিয়ে দেন মোট 3টি কারণে। কয়টি কারণ? জোরে বলেন, কয়টি? 3টি কারণ পাওয়া যায়। 2টি কোরআনে আছে। 1 নম্বর কারণ হলো, মহান রব কখনো আমাদের উপরে এই সমস্ত বিপদ আপদ কেন দেয়? আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? সূরাতুর রূম 41 নম্বর আয়াত, গুনাহের কারণে দেয়। এটা আমাদের কামাই। কাদের কামাই? আমাদের কামাই। 2 নম্বর সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, মহান রব কখনো পরীক্ষা করার জন্য দেয়। কিসের জন্য? সংক্ষেপে বলবো, বেশি সময় আলোচনা হবে না। পরীক্ষার জন্য দেয়। 3 নম্বর যে কারণ হাদিসের মধ্যে আসছে, সেটা হলো বান্দার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য বালা মুসিবত দেয়। কিসের জন্য? কথা বলেন, বান্দার মর্যাদাকে কিসের জন্য? বৃদ্ধির জন্য। জান্নাতে তার মর্যাদা আরো বাড়ানোর জন্য। সে যে গ্রেডে আছে, এই গ্রেড থেকে আরো উন্নত করার জন্য, তাকে বাড়ানোর জন্য
উপরে উঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কি বালা মুসিবত দেয়। কিন্তু এই বালা মুসিবতের সময় আমাদের করণীয় কি? আমি কিভাবে বুঝবো যে এই বালা মুসিবত আমার জন্য মর্যাদা বৃদ্ধির জন্য আসছে, নাকি পরীক্ষার জন্য আসছে, নাকি আমার আযাবের, আমার গুনাহের শাস্তির জন্য আসছে? এটা বোঝার উপায় কি বলেন? কিভাবে আমি বুঝবো এগুলা? কিভাবে আমি বুঝবো? সহজ একটা সূরা আমাদের ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, সেটা হলো এই সমস্ত বালা মুসিবত আসার পরে বান্দা যদি আল্লাহর দিকে বেশি রুজু হয়, আল্লাহকে আরো বেশি ডাকতে শুরু করে, বিপদ আপদ আসার আগে যে পরিমাণ আল্লাহমুখী হয়েছিল, আখিরাতমুখী হয়েছিল, বালা মুসিবত আসার পরে আরো বেশি মসজিদমুখী হয়েছে, আল্লাহমুখী আরো বেশি হয়েছে, আল্লাহকে আরো বেশি ডাকতেছে, কান্নাকাটি বেশি করতেছে, তাহলে বোঝা যাবে এটা আমার জন্য খারাপ না, এটা আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধির জন্য, আমার গুনাহ মোচনের জন্য, গুনাহ মাপের জন্য, আমার পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তখন যদি বান্দা সবর করে আল্লাহর দিকে বেশি পরিমাণ রুজু হয়, রুজু বোঝেন মানে ফিরে আসে, আল্লাহর দিকে বেশি ফিরে আসে, আল্লাহকে বেশি ডাকতে শুরু করে, মসজিদমুখী বেশি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ তো মাফ করে দেয়, সবর করার কারণে তার ঠিকানা জান্নাতে লিখে দেন। সুবহানাল্লাহ। তার মর্যাদা বাড়াইতে থাকে। বোঝার কারণ হলো এটা যে বালা মুসিবত আসার পর আপনার মনের অবস্থাটা কি হয়। আর কিছু মানুষ এরকম, সে বুঝে ফেলে যে আল্লাহ আমাদের উপর রাগ হয়েছে, যার কারণে বালা মুসিবত চাপিয়ে দেয়। আর কিছু মানুষ আছে যারা এই সমস্ত বালা মুসিবত আসলে তারা তাদের দৃষ্টি থাকে বস্তুর দিকে। গত জুমায় বলেছিলাম যে বস্তুবাদী কিছু মানুষ আছে না নাই? এই বালা মুসিবত এই সমস্ত এগুলো আসলে, এই ভূমিকম্প হইলে, ঝড় হইলে, বা এই যে বৃষ্টি হচ্ছে না, প্রাকৃতিক কারণ। কয়েক বছর আগে হয়েছিল, আবার এরকম 10 বছর পরে আর একবার হয়। কথা বলেন, এরকম কথা বলে না বলে না? তাদের দৃষ্টি কোন দিকে? বস্তুর দিকে, বাস্তবমুখী না তারা। তারা তারা বস্তুবাদী। তারা বলে এরকম হয় মাঝে মাঝে, 10 বছর 15 বছর পরে এরকম একটা বালা মুসিবত আসে, এরকম অনাবৃষ্টি আসতে পারে। আর কথা, এটা কি অবাস্তব কোনো কথা বললাম আমি? এরকম আমাদের মধ্যে মানুষ বলে না বলে না? জি। তাহলে বুঝবেন যে ওর জন্য এই সমস্ত বালা মুসিবত সব, এগুলো তার আযাবের কারণ, এগুলা শাস্তির জন্য, তার ওই ব্যক্তির উপরে শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো চাপিয়ে দিয়েছে। কথা বলছেন? জি। এজন্য কোনো মুমিন, কোনো মুসলিম, সে কোনোদিন বস্তুবাদী হতে পারে না, সে বাস্তববাদী হবে। কোনো বালা মুসিবত আসলেই সে মনে করবে এটা কার পক্ষ থেকে আসছে? আমার কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে গেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বালা মুসিবত আমার উপর চাপিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বালা মুসিবত দিবেন? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঠিকমতো ইবাদত বন্দেগী করো, আমাকে ডাকো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? কেন আমি তোমাদেরকে শাস্তি দেব? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, ঠিকমতো ইবাদত বন্দেগী করো, মা ইয়াফআলুল্লাহ, আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ কোন ঠেকায় পড়ছে শাস্তি দাও বলে? কেন দিবেন শাস্তি? কোরআনের আয়াত, সূরাতুন নিসার আয়াত বলতেছি, কেন শাস্তি দিবেন? এইজন্য বালা মুসিবত আসলে, এই সমস্ত অনাবৃষ্টি দেখলে, অতিবৃষ্টি দেখলে, কোন ধরনের ঝড় দেখলে, এগুলো আসলে একজন মুমিন সব সময় তার প্রথম দৃষ্টি কোন দিকে যাবে? যে আমাদের কোনো অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন, আল্লাহর ক্রোধ। দেখেন, যেটা আমি প্রথমে লিখে আনছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে আরশ যখন সৃষ্টি করলেন, আরশের উপরে একটা বাক্য লেখা আছে, সহিহ হাদিস। আরশের উপরে একটা বাক্য লেখা আছে, সবকিছু সৃষ্টির আগে, মানুষকে সৃষ্টির আগে এটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে রাখছেন। সেটা কি? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। সবাই এটা মনে রাখবেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত, আমার দয়া মানুষের উপরে, আমার রাগের উপরে, আমার ক্রোধের উপরে বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ক্রোধের তুলনায়, আমার রাগের তুলনায় আমার রহমতের দরিয়া অনেক বেশি। তো লেখা আছে, যার কারণে কত অপরাধ করি, কত কিছু না করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে না। করে? বলেন,
কত কিছুই না করি। এই যে এত প্রচন্ড রোদ, এরপর মানুষ মসজিদমুখী না, টিভির সামনে বসে বসে গুনাহ করতেছে। একটু চিন্তা করে না যে কেন এটা হচ্ছে, একটু চিন্তা করে না, কখন এটা ভাবেও না যে কেন দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা। কি বলেন, এটা কি বাস্তব না বাস্তব? সে গুনাহ থেকে এখনো ফিরে আসতে পারে নাই, সে এখনো আল্লাহমুখী হতে পারে নাই, এই সমস্ত বালা মুসিবত দেখার পরেও তার ভিতরে অনুভূতি জাগ্রত হয় না এখনো। কিন্তু আমার রব কি তারপরও তাকে কোনো শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে? দেয় নাই। এটাই হাদিসের অর্থ, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমার ক্রোধের তুলনায় আমার রহমত বেশি, ক্রোধের উপর রহমত বিজয় হয়ে গেছে। কিন্তু কথা মনে রাখবেন, যখন মানুষ অপরাধ করতে 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 সীমা ছাড়িয়ে যায়, সীমা ছাড়িয়ে যায়, তখন মহান রবের ওই রহমত তার গজবের উপরে, তার রাগের উপরে আর বিজয় হয় না, বরঞ্চ তার ক্রোধ রহমতের উপর বিজয় হয়ে এরপরে দুনিয়ার মানুষের উপর বিভিন্ন বালা মুসিবত চাপিয়ে দেন। কথাটা বুঝাচ্ছে? সবসময় এক পর্যায়ে থাকে না, যার কারণে মাঝে মাঝে জমিনকে আদেশ দেন যে একটু নড়াচড়া দিয়ে দাও, বাতাসকে আদেশ দেন যাও অমুক অঞ্চলকে উড়িয়ে দাও, সমুদ্রের পানিকে আদেশ দেয় যাও অমুক অঞ্চল পুরো ধ্বংস করে দিয়ে আসো। হয় না, হয় না বলেন? আগুনকে আদেশ দেয় যাও অমুক বিল্ডিংকে পুড়িয়ে ভস্ম করে দিয়ে আসো। এগুলো কার আদেশ? যখন আল্লাহ রহমতের উপরে তার রাগ বিজয় হয়ে যায়। এটা কেন? আমাদের অপরাধের কারণে, আমরা যখন সীমা ছাড়িয়ে যাই, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর এই রাগকে, আল্লাহর এই ক্রোধকে দমন করার কিছু ফর্মুলা আছে। আল্লাহ যখন আমাদের উপর রাগ হয়ে যায়, এই রাগকে দমন করার কিছু ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে দিয়ে দিয়েছেন। যদি আমরা এগুলো মানতে পারি, আশা করা যায় যে এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা বিভিন্ন বালা মুসিবত, এই সময়গুলোতে যদি এই ফর্মুলাগুলো মানা যায়, ওই নীতিগুলো অবলম্বন করা যায়, আশা করা যায় আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। কথাটা বুঝাচ্ছে? এই জন্য এগুলো মানতে পারবো তো ইনশাআল্লাহ? সত্যি কথা বলছেন, মানবো তো ইনশাআল্লাহ? এই দেখেন কালকে একটু বৃষ্টি হয়েছে, সামান্য, এটা বৃষ্টি বলে না আমাদের অঞ্চলে, সামান্য একটু রহমতের বৃষ্টি হালকা, তাও একটু পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? আবার বন্ধ হয়ে গেছে। অনেকে অনেক হিকমত বলে, ওদিকে আমি যাবো না এখন, কেন দিয়ে আবার বন্ধ করে দিল। যাই হোক, তো আমাদের খুব এখন প্রচন্ড গরমে আমাদের পরিবেশ ঠান্ডা করার দরকার আছে না নাই? কিভাবে করব? দেখেন বাংলাদেশের এমন কোন মেশিন আছে কিনা বা কেউ পারছে কিনা, এই যে লাগাতার যে 20 দিন 1 মাস যে চলতেছে, প্রায় 1 মাস হয়ে গেল না? কেউ আছে এরকম, বা কোনো এরকম মেশিন বের হয়েছে, বা কেউ পারছে যে গরমটাকে একটু ঠান্ডা করি? কথা বলেন, পারবে? কে পারবে বলেন? হ্যাঁ, এই আল্লাহকে দিয়ে যদি এটা ঠান্ডা করতে হয় পরিবেশকে, যদি ভালো থাকতে চান, আল্লাহর রাগকে ঠান্ডা করার যে ফর্মুলা আছে, আল্লাহর রাগকে দমন করার যে ফর্মুলাগুলো আছে, এগুলো কি মানতে পারবেন? সত্যি মানবেন না মানবেন না? একেবারে সংক্ষেপে বলবো, 1 নম্বর ফর্মুলা, সেটা হলো গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ। পরিষ্কার কথা, এটা আজকের ওয়াজগুলো সব জানা কথাই, গুনাহ ছাড়তে হবে। গুনাহ না ছাড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন না, স্পষ্ট কথা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর রাগ যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের গুনাহের কারণে যখন আল্লাহ রাগ করেন, তখন বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের উপর চাপিয়ে দেয়। কেন? যেন বান্দা দুনিয়ায় এর কিছু শাস্তি উপভোগ করে, আর এইগুলো দেখে যেন সে আমার দিকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, কার দিকে? সূরা হামিম, আলিফ লাম মিম আস-সাজদা, এটা পড়বেন। আলিফ লাম মিম তানজিলুল কিতাব, 3 নম্বর পৃষ্ঠাে আছে শুরুতেই, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আপনি বলেন তো, এই যে দুনিয়ার এই যে সামান্য যে গরম, এই যে গরমের কষ্ট বেশি না কবরের ভিতরে মৃত্যুর যন্ত্রণা, অথবা আখিরাতের ময়দানের যে ভয়াবহ অবস্থা, সর্বোপরি জাহান্নামের আগুনের তাপ, এটার শাস্তি, এটার কষ্টটা বেশি? কথা বলতে হবে, কোনটা বেশি?
কোনটা বেশি? জাহান্নামেরটা বেশি? সামান্য বেশি? হ্যাঁ, এটা কেন তাহলে? এগুলো একটা নমুনা। এই দুনিয়ায় আপনি সবসময় শান্তিতে থাকতে পারবেন না। এই দুনিয়া দুইটা জগতের নমুনা হিসাবে দুনিয়াকে বানানো হয়েছে। জান্নাত শুধু সুখ আর সুখ, আর জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট। এই দুইটা নমুনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। যে মাঝে মাঝে কখনো আনন্দে থাকেন, কখনো নিয়ামত ভোগ করেন, এটা জান্নাতের একটা নমুনা, কিছু নমুনা দেওয়া হয়েছে। আবার কখনো কষ্টে থাকে বান্দা, এটা কিসের নমুনা? কথা বলেন, জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এই গরম কেন দেন, এই সমস্ত আযাব কেন দেন? যাতে বান্দা আমার দিকে ফিরে এসে বোঝে যে এইটা সহ্য করতে পারি না, এটা জাহান্নামের একটা নমুনা। কাজে এইটার শাস্তি যদি, কষ্ট যদি এত বেশি হয়, তাহলে আখিরাতে যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের শাস্তিটা কত বেশি বা কত ভয়াবহ হতে পারে, এই বুঝতে দেওয়ার জন্য মাঝে মাঝে এটা দেন। কিন্তু আমরা তো বুঝি না। আমরা কি করি না? বুঝি না। এই জন্য গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে বলেন? গুনাহের কারণে আমার রব সবচেয়ে বেশি কষ্ট পান, সবচেয়ে বেশি রাগ হন আমাদের। একজন গোলাম যদি মুনিবের নাফরমানি করে, ভালো করে বোঝেন, একজন গোলাম যদি মুনিবের নাফরমানি করে, তাহলে ওই মালিক, গোলাম যদি মুনিবের নাফরমানি করে, তাহলে ওই মুনিব বা ওই মালিক কি গোলামের উপর রাজি খুশি থাকে? কথা বলেন, তার বেতন বন্ধ করে দেয়, তার খাবার বন্ধ করে দেয়, তার যে সুযোগ সুবিধা থাকে সেটাও বন্ধ করে দেয়। ঠিক না? ঠিক বলে, যেটাই বাস্তব। তা আমাদের মুনিবকে, আমরা যখন আমাদের মুনিবের কথা অমান্য করব, তখন তিনি রাগ করে রিজিকের দরজা বন্ধ করে দেবেন। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেটা আসমান থেকে আসে এগুলো বন্ধ করে দেবেন, জমিন থেকে যেগুলো আসে এগুলো বন্ধ করে দেবেন। এই জন্য বলা হয়েছে সূরাতুল আরাফের ভিতর, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ভালো করে বুঝেন আইয়া, মানুষ যখন দুইটা কাজ করে, আল্লাহর উপরে ঈমান আনবে, কার উপরে? আল্লাহ। কার উপরে? ওয়াত্তাকাউ, এবং সমস্ত গুনাহ থেকে বিরত থেকে একমাত্র কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই দুইটা কাজ যদি করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের সমস্ত রহমতের দরজা এবং জমিনের রহমতের দরজাকে আমি উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। উপর থেকে বৃষ্টি বর্ষণ হবে, যা কিছু থাকবে আসমান থেকে আসবে, আর জমিন থেকে বরকতের ব্যবস্থা কি, ফল মূল যেগুলো আছে সেগুলো উৎপাদনের ব্যবস্থা মহান রব করে দিবেন। দুই শর্তে, যদি এলাকাবাসী, যদি জনপদবাসী, যদি মানুষ ঈমান আনে এবং কাকে ভয় করে? আল্লাহকে ভয় করার অর্থ কি? গুনাহ করে আল্লাহকে ভয় করবে, না গুনাহ ছেড়ে? ভালো করে বুঝেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। হ্যাঁ, যদি তারা অপরাধে জড়িয়ে যায়, কাযযাবু সঠিক যে মূল অর্থ যেটা সেটা বললাম না। কাযযাবু মানে মিথ্যা প্রতিপন্ন করা, নবীদেরকে, কোরআনকে, দ্বীনকে। এক কথায় মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহকে অস্বীকার করবে, মানবে না, আল্লাহকে মানবে না, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাহলে তারা যে অপরাধ করেছে, যে গুনাহ করেছে, এই কারণে আমি তাদেরকে পাকড়াও করে ফেলি। তাহলে বোঝা গেল এই সমস্ত বালা মুসিবত যেগুলো আসে, এগুলা কিসের কারণে? আমাদের গুনাহের কারণে। এজন্য ভাই, সূরাতুল জুমার 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার পক্ষ থেকে শাস্তি আসার আগে, যদি শাস্তি এসে যায় তখন আর সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি শাস্তি এসে যায় এরপরে আর ক্ষমা চাইলে কি করা হবে না? মাফ করা হবে না, সাহায্য করা হবে না, আসমান থেকে সাহায্য করা হবে না, নুসরাতের দরজা খুলবে না। কাজী আমার পক্ষ থেকে শাস্তি আসার আগে আমার দিকে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, কার দিকে? মহান রবের দিকে। গুনাহ ছেড়ে মহান রবের দিকে ফিরে আসা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য গুনাহ ছাড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন সব ধরনের গুনাহ। এটা দেখে শিক্ষা নেওয়া দরকার যে এই সমস্ত বালা মুসিবত আমাদের কারণে আসে, কাজী আমাদের সমস্ত গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কবিরা সগীরা সহ সমস্ত গুনাহ ইনশাআল্লাহ ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। করব না, ইনশাআল্লাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এক নম্বর, আল্লাহর রাগকে ঠান্ডা করার এক নম্বর ফর্মুলা। দুই নম্বর ফর্মুলা হলো তাওবা ইস্তেগফার করা। কি বলেন? কি বললাম? তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার সবগুলো জানা কথা আজকে।
বেশি বেশি ক্ষমা চাইতে হবে কার কাছে? আমাদের যেহেতু গোনা আর গোনা, এই জন্য শুধু গোনা থেকে বিরত থাকলে হবে না, গোনা থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, অতীতে আর কোনো গোনা করবেন না, লজ্জিত হবেন। এই কাজগুলো করার নামই তওবা ইস্তেগফার। এই জন্য তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। হ্যাঁ, আমি বলি দেখেন, এই যে আমরা বৃষ্টির সলাতুল ইস্তিসকা করি, কিসের সলাতুল ইস্তিসকা? সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকার হাকিকতটা কি? আজকে ওলামায়ে কেরাম সব জায়গায় সারা বাংলাদেশে সলাতুল ইস্তিসকা, সলাতুল ইস্তিসকার মানেটা কি? সলাতুল ইস্তিসকাটা কি আপনারা বলেন তো? কি বলেন, যারা আলেম ওলামা এখানে আছেন, বলেন তো সলাতুল ইস্তিসকা কেন করা হয়? কথা বলে না। কেন করা হয়? বৃষ্টির জন্য। যখন অনাবৃষ্টি চলে তখন এটা করা হয়। বাংলাদেশে কি এমন হয়েছে যে মাসকে মাস অনাবৃষ্টি চলতেছে, অনেক জায়গায় তো বৃষ্টি হইতেছে, কিসের সলাতুল ইস্তিসকা? কিসের সলাতুল ইস্তিসকা? অনেক জায়গায় তো এরকম হয়েছে, ইমাম সাহেব সলাতুল ইস্তিসকার জন্য দাওয়াত দিয়েছে, মুসল্লিরা বিক্ষোভ করছে, আমরা দান কাটতে পারি না আর আপনি বৃষ্টির জন্য নামাজ পড়েন। ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি। কথা বলে অনেক জায়গায় কৃষক আছে যারা তো বলে যে আরো কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকুক, আমরা যেন ধান কাটতে পারি। কথা বলেন, এটা বাস্তব না বাস্তব? বৃষ্টি বন্ধ করো, কিসের সলাতুল ইস্তিসকা? সলাতুল ইস্তিসকা কি আমরা কেন করি এখন? আবেগে, আবেগ, শরীরটা চলে আবেগ দিয়া সবে ঘর। ওই গরম করতেছে, গরমকে ঠান্ডা করার জন্য সলাতুল ইস্তিসকা। কে বলছে গরমকে ঠান্ডা করার জন্য সলাতুল ইস্তিসকা? কোথায় পাইছেন এটা? কোন হাদিসে পাইছেন যে গরমকে? তাহলে সৌদি আরব তো 50 সেলসিয়াস যায়, অন্য জায়গায় তো আরো বেশি যায়, সেখানে তো প্রতিদিন করা দরকার সলাতুল ইস্তিসকা। ঠিক বলে? ঠিক বলে। সলাতুল ইস্তিসকা গরমকে ঠান্ডা করার জন্য নয়। যখন অনাবৃষ্টির মৌসুম চলে, মাসকে মাস জনপদে কোনো বৃষ্টি হয় না, বৃষ্টির সকলের দরকার, জনপদ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আল্লাহর কাছ থেকে সলাতুল ইস্তিসকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা হয়। আমার কথা মাইন্ড করেন না, আমি কোন ওলামাদের উপর ই করতেছি না, কিন্তু আমরা সব আবেগে চলতেছি। গরমকে যদি ঠান্ডা করতে হয়, গরম কেন এটা হাকিকত বের করতে হবে। এই গরমটা আল্লাহর পক্ষ থেকে মনে করবেন একটা শাস্তি, এই শাস্তির দরজা বন্ধ করার জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরতে হবে। ঠিক না? ঠিক বলে? জি, গরম ঠান্ডা করার জন্য সলাতুল ইস্তিসকা হয়। আপনার এই বাংলাদেশে, আপনার ঢাকা শহরে একটু বৃষ্টির দরকার আছে একটু ঠান্ডার জন্য, কিন্তু গ্রামে অনেক জায়গায় তো বৃষ্টির দরকার নাই, আবার অনেক জায়গায় বৃষ্টির দরকার আছে, তাহলে সব জায়গায় তো বৃষ্টির দরকার নাই। কথাটা বুঝে আসছে? এই জন্য বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করেন। বৃষ্টি চাইলে ইস্তেগফার। নূহ আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন তো তার কওমকে, যখন বৃষ্টি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন, তখন তিনি সকলকে ডাক দিয়ে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে কি চাও? ক্ষমা চাও, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল। ক্ষমা চাইলে কি হবে? ইস্তেগফার করলে কি হবে? এর পরের আয়াতই নূহ আলাইহিস সালাম বলে দিয়েছেন, ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি আল্লাহর কাছে ইস্তেগফার মাফ করতে পারো, একেবারে খাস দিলে যদি তওবা করতে পারো, আসমান থেকে রহমতের বৃষ্টি, যেখানে যে পরিমাণ প্রয়োজন সেখানে সেই পরিমাণে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করে দিবেন। সুবহানাল্লাহ। জি, সূরা নূহের আয়াত পড়লাম। কথাটা বুঝে আসছে ভাই? এই জন্য ইস্তেগফার করতে হবে গুনাহ থেকে মাফের জন্য। যদি বৃষ্টি চানি, তাহলে ইস্তেগফার বেশি বেশি করতে হবে। ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে বৃষ্টি আনতে হবে, আল্লাহর রাগকে কমাতে হবে। আপনারা মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা জানেন না? আচ্ছা, এটা সহিহ না গায়রে সহিহ আমি তাহকিক করেছি, এটা একেবারে বানানো একটা কথা। মুসা আলাইহিস সালামের ঘটনা, জামানায় যে ঘটনা, অনেক বড় বড় আলেম বলে, কিন্তু আপনি কিতাবাদিতে খুঁজলে দেখবেন যে এটা বানানো কথা। কিন্তু তারপরও আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা, নাম কি? ইবনে কুদামা, অনেক বড় একজন মুহাদ্দিস ইবনে কুদামা, তিনি তার কিতাবুত তাবয়ীনের মধ্যে ঘটনাটা আনছেন। যার কারণে আমিও বলি, ওলামায়ে কেরাম যেহেতু বলতেছে, বড় বড় ওলামায়ে কেরাম, আমিও বলি। আপনারা সকলেই জানেন বৃষ্টি বন্ধ করে দিয়েছে, সকলকে নিয়ে জনপদে বের হয়েছে বৃষ্টির জন্য নামাজ পড়বেন, কিন্তু বৃষ্টি হয় না। লাখ লাখ মানুষ বনি ইসরাঈল, বৃষ্টি হয় না। আল্লাহর কাছে সরাসরি কালিমুল্লাহ কথা বলেন, আল্লাহ কেন বৃষ্টি হয় না? সালাতুল ইস্তিসকা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হবে না, হবে না। কারণ কেন হবে না? হচ্ছে এই তোমার এই যে সমস্ত কওমকে নিয়ে আসছে, এর মধ্যে এমন একজন লোক আছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করে আসতেছে। কয় বছর? এখান থেকে আমি একটা কথা বলি, এই যে আমরা ধরেন সালাতুল ইস্তিসকা করি, ক্ষমা চাই,
ঠিক আছে, বৃষ্টি কেমনে হবে? গুনাহ করছেন আপনি, অপরাধ করছেন আপনি, অপরাধ করছে আরেকজন, ক্ষমা চাচ্ছি আমি, সে তো চায় না, তাহলে কিভাবে বৃষ্টি আসবে? আমার কথা বুঝেন নাই? রাষ্ট্রীয় ভাবে ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে, না বৃষ্টি আসবে না। কথা বুঝেন না আমার? অপরাধ করছে আরেকজন, ক্ষমা চাচ্ছেন আপনি, আপনারটা আপনি চাইলেন, আরেকজন যে বড় বড় অপরাধ করে জুলুম করে বসে রয়েছে, তার পক্ষ থেকে তো ইস্তেগফার হয় না, সে তো ক্ষমা চায় না, বৃষ্টি আসবে কিভাবে? কথা আমার বুঝেন নাই? মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে বুঝে, নবী হয়ে তার দোয়া তো কবুল হওয়ার কথা, কেন কবুল হচ্ছে না? একজন তো অপরাধ, সে তার কওমের মধ্যে আছে, যে গুনাহ করতেছে, যে গুনাহ লিপ্ত আছে 40 বছর পর্যন্ত, তার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে সালাতুল ইস্তিসকা পড়তেছে, হয় না। কথা বুঝেন নাই? এদিকে আল্লাহ রাসূল বিভিন্ন সময় পড়ছেন, রাষ্ট্রপ্রধান, মদিনার সুলতান বাদশাহ সালাতুল ইস্তিসকা পড়ার সাথে সাথে বৃষ্টি আসে, কারণ তার যুগে কোনো জুলুম অত্যাচার বলতে কিছু ছিল না। ঠিক না বেঠিক? আপনারা বুঝেন না, কথা বুঝেন না। জি, যাই হোক, এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বল আল্লাহ আমাকে জানাই দে কে এসে, বলছে না জানান যাবে না, তুমি ঘোষণা দাও যে অপরাধী আছে সে তো এখান থেকে বের হয়ে যায়। বলছে এত লোকের ভিতর ঘোষণা আমি কিভাবে দিব? কয়েকজন হইলে না শোনা যায়, বিশাল লাখ লাখ মানুষ, তুমি ঘোষণা দাও, আমি পৌঁছে দেবো সবার কানে। ঘোষণা দিল, ওই গুনাহগার ব্যক্তির কানেও পৌঁছে গেছে যে বের হয়ে যাওয়ার কথা বলতেছে, বৃষ্টি হয় না। তো সে চিন্তা করলো যদি এখন বের হয়ে যায় সকলে জেনে যাবে যে আমি অপরাধী। আপনারা জানেন ঘটনা, জানেন না কিনা? যার কারণে তিনি খাস দিলে তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ তার 40 বছরের সমস্ত অপরাধ মাফ করে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস, আল্লাহ কেউ তো বের হইল না, কেন বৃষ্টি দিলেন? বলেন সে আমার কাছে খাস দিলে তওবা চাইছে, তাকে আমি দেখতে চাই, তাকে আমি জানতে চাই তার সম্পর্কে। বলছেন না, 40 বছর পর্যন্ত গুনাহ করছে, তার এই ব্যক্তির গুনাহ সহ সবকিছু আমি লুকিয়ে রেখেছি, আজকে আমি তার নাম প্রকাশ করে তাকে আমি লজ্জিত বা তাকে আমি লজ্জা দিতে চাই না। যেমন যেটা বলার কথা সেটা হলো, গুনাহ বা আসমান থেকে বৃষ্টি সহ যা চান না কেন, রহমত চান না কেন, কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। পারবেন? ইনশাআল্লাহ। কথা বলেন, পারবেন? বেশি বেশি ইস্তিগফার করবেন তো? আল্লাহ রাসূলের তো কোনো গুনাহ ছিল না, তারপরেও 70-এর বেশি প্রতিদিন আল্লাহ রাসূল ইস্তিগফার পাঠ করতেন, 70-এর বেশি ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহ, আরেকটা ঘটনা শুনে একটা সময় হবে না, এই জন্য ভাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি বলবেন যে হুজুর আমি গুনাহগার, বা প্রত্যেকের ক্ষমা চাইতে হবে, প্রত্যেকে ক্ষমা চাবেন, প্রত্যেকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবেন। শুনেন, এই ঘটনাটা এটা সহিহ এবং দুর্বল, তবে এটা বলা যায়। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এরকম অনাবৃষ্টির ঘটনা ঘটছিল। সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য বের হইলেন। যখন যাচ্ছিলেন দেখলেন যে একটা পিপিলিকা একেবারে চিত হয়ে যাবে, পা দুইটা উপরের দিকে দিয়ে প্রচন্ড গরমের ভিতরে, একেবারে এটা হাদিস, দুর্বল হাদিস, তবে এটা হাদিস, একেবারে এটা মানতে হবে। একবার পা দুইটা উপরের দিকে দিয়ে, তার উপরের দিকে দিকে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইন্না, নিজের কথা বলতেছে, ইন্না খালকুম মিন খালকি, আল্লাহ আমি তো তোমার সৃষ্টির একটা সৃষ্টি। কে বলতেছে কথাটা? সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা সহ সমস্ত মাখলুকের কথা বুঝতেন। এরকম বলতেছে, ইন্না খালকুম মিন খালকিক, আমি তো তোমার একটা সাধারণ একটা সৃষ্টি। আমি আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বৃষ্টির খুব দরকার, আমার এই বৃষ্টি নামক রিজিকের খুব দরকার, আল্লাহ তুমি হয়তো বৃষ্টি দাও, না হলে আমাকে মেরে ফেলো। কে বলতেছে এটা? পিঁপড়া বলতেছে, পিপিলিকা বলতেছে, হয়তো তুমি বৃষ্টি দাও আর আমাকে মেরে ফেলো তুমি। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে জনগণকে বলেন, চলো চলো চলো, সালাতুল ইস্তিসকার দরকার নাই, সালাতুল ইস্তিসকার দরকার নেই, আমাদের ক্ষমা চাওয়ার দরকার নাই। এই বৃষ্টির জন্য ক্ষমা চাওয়ার জন্য অনেক বান্দা আছে যারা চাচ্ছে, ওদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিবেন। সুলাইমান আলাইহিস সালাম ফিরতে ফিরতে আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সকলে যৌথভাবে, একেবারে রাষ্ট্রীয়ভাবে সকলে, কোন ব্যক্তি একজন মুসলিম, সকলের ইস্তেগফার পাঠ করা দরকার। ঠিক না? ঠিক বলে দুইটা মধ্যে শেষ করলাম, এই দুইটা ফর্মুলা। 1 নম্বর গুনাহ ছাড়তে হবে, 2 নম্বর ইস্তেগফার। 3 নম্বর যে কাজটা হবে সেটা হলো কাসরাতুদ দোয়া, বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি যেতে হবে, চাইতে হবে, বেশি বেশি চান। কারণ হাদিসে আছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির উপর আল্লাহ নারাজ হন।
কাজে আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, বেশি বেশি দোয়া 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 দোয়া, বেশি বেশি দোয়া করবেন। বুঝাচ্ছে ভাই? আমরা তো দোয়া করতেছি, সকলে দোয়া করেন, আপনিও করবেন। আপনার দোয়ার কারণে দোয়ার পাল্লাটা আরো ভারী হবে, ঠিক না? ঠিক বলেন? এই জন্য সকলে, এবং দোয়াটা আবেগ নিয়ে করা। অনেক সময় অনেক গরম লাগে, এই গরমের সময় অনেক সময় আবেগ চলে আসে। আবেগের সময় আপনি যেখানে বসে আছেন দোয়া করে ফেলেন, আল্লাহ গরম সহ্য করতে পারছি না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আবেগের সময় দোয়াটা কবুল হয়ে যায়। এই দলিল আমি দিতাম, কিন্তু আমার হাতে সময় নাই, এই জন্য বেশি দোয়া। যেমন ধরেন আল্লাহ রাসূল এই মেম্বারে বসে এরকম খুতবা দিচ্ছিলেন, বসে না দাঁড়াই খুতবা দিচ্ছিলেন। এক বেদুইন গ্রাম্য ব্যক্তি আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাআতিস সুবুল, আল্লাহ সব জলপথ অচল হয়ে গেছে, চলাচল করা যায় না, জমিন টমিন সব শুকিয়ে চৌচির হয়ে গেছে, আর আমাদের গবাদি যে সমস্ত পশু আছে এগুলো পানির অভাবে খুব কষ্ট পাচ্ছে, ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। ফাদউল্লাহ আইয়ুসকিয়ানা আইয়ুগীসানা, বিভিন্ন ভাবে আছে, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন বৃষ্টি দিয়ে দেয়। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাথে সাথে মেম্বারে ওই বেদুইন ওইখানে দাঁড়াই বলছে, সাথে সাথে রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, তাহলে হাত তোলে দোয়া করার প্রমাণ আছে না নাই? এইভাবে বুখারী হাদিস, এইভাবে হাদিসে এই চেহারা বরাবর হাত তুলেছেন, এইভাবে আল্লাহ রাসূল উঠাইছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, তিনবার পড়ছেন। আনাস ইবনে মালিক বলেন এত সময় প্রচন্ড আরবের, আনাস ইবনে মালিক বলেন ওয়াল্লাহি মা নারা ফিস সামাই মিন সাহাবাতিন ওয়ালা ফাযাই, আসমানে মেঘ তো দূরের কথা, মেঘের বিন্দুমাত্র কোনো চিহ্ন ছিল না, মেঘ কোথাও দেখাই যাচ্ছে না, শুধু রোদ আর রোদ, প্রচন্ড রোদ। আল্লাহ রাসূল যখন এই দোয়া করলেন, তখন এরপর হাদিসের মধ্যে আসছে যে লাইসা বাইনানা ওয়া বাইনা সিলাইন মিন বাইতিন ওয়ালা দারিন, একটা সিলা পাহাড় আছে, সিলা পাহাড়, যারা মদিনায় ই করছেন, আপনারা জিয়ারত করছেন, জিয়ারা করছেন, খন্দক, খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে, 3 মাইল ব্যাপী যে খন্দক খনন করা হয়েছে, এখানে 7টা মসজিদ আছে। কয়টা? কথা বলেন, কয়টা মসজিদ? 7টা। মসজিদে সাবাহ বলা হয়। এখান থেকে শুরু করে উহুদ পাহাড় পর্যন্ত যে খন্দক খনন করা হয়েছিল 3 মাইল ব্যাপী। এই সাহাবী বলতেছে যে এই সিলা, এখানে একটা পাহাড় আছে, সিলা পাহাড়, এই 7 মসজিদের এখানে, মসজিদে সাবার এখানে, এই সিলা পাহাড় আর আমাদের মদিনার যে বসবাসের বাড়িগুলো আছে, এই দুইটার মাঝে কোনো ঘর বাড়ি ছিল না। একেবারে মদিনা থেকে ওই সিলা পাহাড় দেখা যাইতো, পাহাড়টা দেখা যাইতো। তো আমরা সিলা পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম যে একটা প্লেটের মতো, একটা ঢালের মতো, প্লেটের মতো একটা মেঘ ওই সিলা পাহাড়ের উপর থেকে এরকম উঠছে। আল্লাহ রাসূল যখন দোয়া করতেছেন বৃষ্টির জন্য, উঠে 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 উপরের দিকে আসে, একেবারে মসজিদে নববীর বরাবর একেবারে আসমানের দিকে ওই সামান্য একটু প্লেটের মতো একটা মেঘ উঠে পুরো মদিনাকে ঢেকে দিয়েছে বৃষ্টি মেঘ। এরপরে সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলেন মসজিদে মেম্বার থেকে, মেহরাব থেকে, মেম্বার থেকে নামতে পারেন নাই, তো খেজুরের ডাল ছিল, ডাল দিয়ে ছাদ ছিল, আল্লাহ রাসূলের দাড়ি মোবারক সম্বন্ধে বৃষ্টির পানিতে সকলে ভিজে গেছে। তাহলে দোয়ায় কাজ হয় না? হয় না? লাগাতার 1 সপ্তাহ মুষলধারে বৃষ্টি। পরের জুমায় আবার খুতবা দিচ্ছেন বৃষ্টির ভিতরে, ওই সাহাবী আবার আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাআতিস সুবুল, আল্লাহ সবকিছু নষ্ট হয়ে যায়, বৃষ্টির কারণে সব ভেসে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করলেন, আবার হাতের হেদা করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিদিস সাদা, আল্লাহ মদিনার উপর থেকে তুমি বৃষ্টি নিয়ে যাও, পাহাড় পর্বত যেখানে আছে, নদী নালা, ওইখানে তুমি বৃষ্টি বর্ষণ করো। সাহাবায়ে আনাস ইবনে মালিক এবং রাবী বলেন, হাদিসের যে রাবী বর্ণনাকারী উনি বলেন, সাথে সাথে সূর্য বলতে কিছু দেখা যায় না, শুধু বৃষ্টি, শুধু মেঘলা আকাশ। সাথে সাথে দেখলাম যে মদিনার যে এরিয়াটা একেবারে ছাতির মতো পরিষ্কার হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। একেবারে মনে হয় শুধু মদিনাটা পরিষ্কার, চারদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, শুধু মদিনাটা পরিষ্কার। সংক্ষেপে বললাম, তাহলে দোয়ার কার্যকারিতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বেশি বেশি দোয়া করবেন। বলছে আমি গুনাহগার না, আপনার দোয়া, কার দোয়া আল্লাহর দোয়া আলিম কবুল করবে। আচ্ছা, এখানে একটা গণনা না বলেন, আপনি মনে করেন আমি গুনাহগার বা আমি অমুক, আমার দোয়া আল্লাহর কোনো আলিম করবে না। কত ওলামারা সালাতুল ইস্তিসকা করতেছে, দোয়া করতেছে, ইমাম সাহেবরা দোয়া করতেছে, বৃষ্টি হয় না। আমি কোন নগণ্য ব্যক্তি, আমার দোয়া কবুল হবে? জি, আপনার দোয়াই কবুল হবে, তবে দোয়াটা আবেগ নিয়ে করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শুনেন, বুখারীর একজন রাবী, নাম হলো মুহাম্মদ ইবনে মুনকাদির। নাম কি?
বড় আলেম, বৃষ্টি হয় না, সালাতুল ইস্তিসকা পড়তেছে, উলামায়ে কেরাম দোয়া করতেছে, কোনো কাজ হয় না। উনি একদিন মসজিদে বাগদাদের মসজিদের ভিতরে বসে উনি একদিন এই মুহাম্মদ ইবনে মুনকাদির সম্পর্কে অনেক ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। উনি মসজিদের ভিতর বসে, একটা পিলার আছে এখানে, একটা ধরেন পিলারের সামনে এসে, পশ্চিম পাশে এসে উনি চিন্তা ভাবনা করতেছে যে উলামায়ে কেরাম এত বৃষ্টি চাচ্ছে, সালাতুল ইস্তিসকা পড়তেছে, বৃষ্টি হয় না, কারণটা কি, কেন হয় না, একটু চিন্তা ভাবনা করতেছেন। মসজিদে অন্ধকার, তখন লাইট ছিল না, অন্ধকারের ভিতরে ঠিক পিলারের পিছনে এক ব্যক্তি এসে চুপে চুপে দোয়া করতেছে আল্লাহর কাছে, দুইটা হাত উঠিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ, বৃষ্টির জন্য উলামায়ে কেরাম অনেক দোয়া করতেছে, সালাতুল ইস্তিসকা করতে, বৃষ্টি হয় না, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আমরা অনেক কষ্ট পাচ্ছি, তোমার রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও, এরকম দোয়া করতেছে। উনি তাকাই দেখেন যে এক ব্যক্তি, অন্ধকারে দেখা যায় না, যে এক ব্যক্তি এরকম দোয়া করতেছে। তখন উনি সাথে সাথে তার কাছে যান নাই যে গেলে লজ্জা পাবে বা কি মনে করবে। কিন্তু মুহাম্মদ ইবনে মুনকাদির বলেন এই ব্যক্তি দোয়া করে হাত দুইটা চেহারায় মোছার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝানোর যেটা উদ্দেশ্য সেটা হলো, উনি বলেন যে তখন আমি তার সাথে দেখা করি নাই, কি মনে করতে পারে, কিন্তু উনি বের হয়ে চলে গেল, আমি তার পিছনে না, যাইতে যাইতে তার ঠিকানাটা আমি জেনে আসলাম। সকাল হইলে আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি ওই ব্যক্তি একজন মুসলিম। কি মুসি চেনেন? কে? স্বর্ণকার। যে মুসি সাধারণ একজন, মুচির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। অথচ ওলামায়ে কেরাম দোয়া করতেছে, কাজ হচ্ছে না, একজন মুসির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য প্রত্যেকে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ প্রত্যেকে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করবেন। দোয়ার অনেক ঘটনা আছে, বলার সময় এখন 4 নম্বর যে ফর্মুলা সেটা হলো, এই বৃষ্টি বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যাকাত না দেওয়া। কি না বলেন? যাকাত। হাদিসে সুস্পষ্ট, হাদিসের মতো একটাই আসছে, পুরো হাদিস কোরআন যদি আপনি গবেষণা করেন তাহলে বৃষ্টি কেন হয় না সরাসরি যদি আপনি পান একটি কারণ, একেবারে হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলেন যখন কওমের লোকেরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়াও বন্ধ করে দিবে। আপনি বলেন হুজুর মাঝে মাঝে তো বৃষ্টি হয়, কালকে একটু হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এরকম। এটার উত্তর আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। এই যে বৃষ্টি হয়, ওই যে পিপিলিকার মতো কিছু চতুষ্পদ প্রাণী আছে না নাই, ওরা দোয়া করে, ওদের জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই চতুষ্পদ বোবা প্রাণী, ওদের জন্য মাঝে মাঝে বৃষ্টি দেয়, ওদের কষ্ট লাঘব করার জন্য, দূর করার জন্য মাঝে মাঝে বৃষ্টি দিয়ে থাকেন। কিন্তু বৃষ্টি না দেওয়ার সবচেয়ে বড় কারণ কি? যাকাত না দেওয়া। এই জন্য যাকাত যাদের অনাদায় আছে, এখনো আদায় করেন নাই, যাকাত কি রমজান আদায় করতে হয় না সারা বছর আদায় করা যায়? এই জন্য মেহেরবানি করে যাকাত আদায় করেন, সকলে যাকাত আদায় করেন, না হলে বৃষ্টি হবে না। আবার যদি বৃষ্টি হয়, এমন বৃষ্টি শুরু হবে যেটা গজবে পরিণত হবে, একটা রকম একটা শাস্তি আমাদের উপর আসবে। এই 4টা 5 নম্বর ফর্মুলা বলে শেষ করব কেন বৃষ্টি হয় না। 5 নম্বর কারণ হলো যে আল্লাহর রাগকে যদি দমন করতে চান তাহলে সবচেয়ে বড় ফর্মুলার নাম হলো দান সদকা। কি বললাম বলেন? সবচেয়ে বড় ফর্মুলার নাম হাদিসের মধ্যে আছে, ইন্না সাদাকাতা লা তাকফিউ গাদাবা রাব্বি। দান সদকা করলে কি করে বলেন? এই কথা বলেন, এদিক তাকান। দান সদকা করলে কি করে? আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। লা তাকফিউ গাদাবা রাব্বি, নিভিয়ে দেয়, আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। দানের মতো ফজিলতপূর্ণ খুব কম আছে। আপনি কোরআন হাদিস দেখবেন দানের এত ফজিলত, এবং দান করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আযাবকে দূর করে দেন, বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এইজন্য সবচেয়ে বড় ফর্মুলার নাম হলো, আল্লাহর রাগ যদি দমন করতে চান, বৃষ্টি যদি পেতে চান, এবং সমস্ত গজব থেকে যদি বাঁচতে চাই, আমরা বেশি বেশি দান করতে হবে। আমরা তো দান করতে চাই না, আমাদের পকেট থেকে টাকা বের হইতে চায় না। কি বলেন? এটা বাস্তব না অবাস্তব? বের হইতে চায় না। কখন বের হয়? আমার সন্তানটা মারা যাচ্ছে, আমার এই বিপদ আসলে তখন মাননত করে, আল্লাহ বাঁচাই দাও, মসজিদে এই পরিমাণ টাকা দেবো, ওখানে একটা ছাগল দেবো, মাজারে ওইটা দেবো, এইটা দেবো, এইটা দেবো, এইটা দেবো। শরীয়ত তো এটা বলে না। আল্লাহকে ঠেকাইয়া তারপর আদায় করে, আল্লাহকে ঠেকাইয়া আদায় করে। আল্লাহ যদি ওইটা দাও, ওইটা থেকে মুক্তি দাও, তারপরে দিব, এর আগে দিব না। আল্লাহকে ঠেকাইছেন, কথা বলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, দান সদকা এই নীতিটা যদি আপনি সারা জীবন, আল্লাহ অনেক বান্দা আছে সবসময় দান করে, আল্লাহ অনেক বান্দা আছে সবসময় দান করতেই থাকে, দেখবেন তাদের জীবনে বাধা মুসিবত বলতে কিছু নাই। সামান্য যেটা আছে সেটা তার মর্যাদাকে বাড়ানোর জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেয়, পরীক্ষা করার জন্য দেয়। কিন্তু বাস্তব
গুনাহের কারণে যে বালা মুসিবত সেটা তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। আর দান সদকা যদি কোনো ব্যক্তি ঠিকমতো আদায় করতে পারে, এই দেখেন আমাদের অনেক রোগ বালা, আপনি একটা টার্গেট নেন যে আমার এই রোগ আছে, আমার এই রোগ আছে, আমি এই রোগের নাম ধরে আল্লাহর জন্য আল্লাহর ঘরে বা আল্লাহর রাস্তায় আমি এই পরিমাণ টাকা, এই আমার যে রোগ, এই রোগ থেকে মুক্তির জন্য আমি দিলাম, ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে সদকার মাধ্যমে চিকিৎসা করো। কিসের মাধ্যমে? সদকার মাধ্যমে চিকিৎসা করো। আপনি ওই রোগের নাম ধরে বেশি পরিমাণ দান করেন, ইনশাআল্লাহ হাদিসের আলোকে, অভিজ্ঞতার আলোকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার বরকতে আপনার মধ্যে যে রোগ আছে, বড় বড় রোগ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আমি দুইটা ঘটনা না বললে হবে না, দুইটা ঘটনা, আরবের দুইটা ঘটনা বলি। একটা ঘটনা আরবের এক ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত। কি রোগে? সহজে 2 মিনিটে ছেড়ে দেব। ক্যান্সার রোগে আক্রান্ত, ফ্রান্সে গেছেন এবং এটা অনেক পত্রিকা আসছে, বিভিন্ন জায়গা আছে। চিকিৎসার জন্য ব্লাড ক্যান্সার, যাওয়ার পরে বলতেছে আপনার শরীরের সমস্ত রক্ত চেঞ্জ করতে হবে, ফেলে নতুন রক্ত আপনার শরীরে ঢুকাতে হবে। বলছে আমি তো এই পরিমাণ টাকা নিয়ে আসি নাই, তাহলে আমি প্রস্তুতি নিয়ে আরবে গিয়ে আবার সৌদিতে যেয়ে আবার আসবো। এরপর তিনি দেশে চলে গেছেন, প্রস্তুতি নিয়ে আবার আসবে। তো ওখানে গিয়ে একদিন বাজারে গেছেন। কোথায় গেছেন? বাজারে। বাজারে যাওয়ার পরে গোশত কিনতে গেছেন। দেখেন যে গোশতের দোকানের পাশে ওই গোশত যখন ই করে, এই কি দিয়ে, ওটা তার নাম কি, চাপাতি দিয়ে যখন গোশত কাটে, তখন টুকরা টুকরা ছিঁড়ে ছিঁড়ে যায় না আশপাশে। তো একজন মহিলা ওই টুকরা গোশত টোকাই টোকাই নিচ্ছে। ওনার দৃষ্টিতে পড়লো, ডাক দিয়ে বললো যে কি ব্যাপার, এই গোশত, সামান্য গোশত দিয়ে তুমি কি করবে এটা? বলছে যে আমার স্বামী মারা গেছে, আমার এতিম অনেক সন্তান আছে, যাদেরকে নিয়ে আমার চলাফেরা করার মতো কোনো টাকা নেই, তো এইগুলো টোকাই নিয়ে তাদের একটু রিজিকের ব্যবস্থা করি। কত বড় অসহায় মহিলা! আরবে কি সবাই ধনী? আচ্ছা বলছে আচ্ছা। এরপরে বলছে তোমার কতটুকু গোশত? তারা তো ওই গোশত রুটি খায়, তারা তো সবজি মধ্যে মাছ টাছ খায় না। বলছে কতটুকু গোশত হলে তোমার দিন চলে যায়? বলছে এক কিলো, 1 কেজি গোশত হলে আমার মোটামুটি একদিন আমার বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। এরপর ডাক দিয়ে দোকানদারকে বললো 1 বছরে প্রতিদিন 1 কেজি গোশত তুমি এই মহিলাকে দিবে এবং 1 বছর কত টাকা আসে আমাকে হিসাব দাও। হিসাব দেওয়ার পরে নগদ তিনি টাকা পরিশোধ করে দিলেন, আর মহিলাকে বললেন যে প্রতিদিন এসে এসে এই ব্যক্তির কাছ থেকে 1 বছর তুমি 1 কিলো গোশত তার কাছ থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একজনের মুখে বের হইল না, কি পরিমাণ টাকা! আচ্ছা, এরপরে উনি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে টাকা সব জোগাড় করে এরপরে ফ্রান্সে গেছে। ফ্রান্সে যাওয়ার পরে এরপরে রক্ত ঢুকাবে, এটা বের করবে, রক্ত ঢুকাবে, চেক করা হলো। চেক আপ করার পরে দেখা গেল ক্যান্সার বলতে শরীরে বিন্দু মাত্র কোনো চিহ্ন নাই। সুবহানাল্লাহ। জি, এটা সত্য ঘটনা, বাস্তব ঘটনা। 2 নম্বর আরেকটা ঘটনা বলি। 2 নম্বর আরেকটা ঘটনা বলার সময় নাই, যাই হোক। তাহলে একটা ঘটনা যে আমি বুঝাইলাম যে ক্যান্সার সহ বড় বড় যত ধরনের রোগ আছে, এই রোগগুলো যদি আপনি দূর করতে চান, তাহলে ওই রোগের নাম নিয়ে আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় আপনি দান করেন, ইনশাআল্লাহ সৎকার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ সহ সমস্ত রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কাজেই যদি আমরা এই কঠিন অবস্থা থেকে পার পেতে চাই, তাহলে অবশ্যই সৎকার কোনো বিকল্প নাই। সৎকার সম্পর্কে দীর্ঘ আলোচনা করার কথা ছিল আমার, কিন্তু এই সময় আমার হাতে নাই। এই জন্য দান সৎকার পরিমাণ বাড়াবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু